হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে পারিয়া টু এর মোশন পোস্টটা নিয়ে। ইয়েস, পারিয়া টু, পারিয়া আপনারা সকলেই জানেন, তার সিকুয়েল আসতো আমরা সকলেই জানতাম। তার একটা মোশন পোস্টার ছাড়া হয়েছে, মানে পারিয়া টু এর 2025-এ রিলিজ হবে এই সিনেমাটি। সেটারই রিয়াকশন দেবো যে পোস্টারটা কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম পোস্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা একটা ঘ্যামা লাগছে, একটা দারুণ লুক লাগছে। এখন মোশন পোস্টারটা যেভাবে শুরু হচ্ছে আপনাদের একটা হলিউডের সিনেমার কথা মনে করাবে, সেটা হচ্ছে কং স্কাল আইল্যান্ড। ইয়েস, কং স্কাল আইল্যান্ডের কথা মনে করাবে এই কারণে, কারণ প্রথমে যে মোশন পোস্টারটা চালু হচ্ছে তাতে দেখবেন একটা সূর্য থেকে, মানে সূর্য আছে পেছনে এবং তার সামনে একটা হেলিকপ্টার আছে। ঠিক এরকমই কংয়ের যখন টিজার বেরিয়েছিল, ঠিক আছে, বা ট্রেলার বেরিয়েছিল, ঠিক এরকমই একটা ফার্স্ট শট রাখা হয়েছিল। আপনারা যদি দেখেন ট্রেলারটিকে আবার মানে গিয়ে, তো ট্রেলারটিতে প্রথম শটটাই কিন্তু ওইটা, মানে এই সূর্য আছে পেছনে এবং তার সামনে একটা হেলিকপ্টার বেরোচ্ছে এবং কং আছে তার মধ্যে, মানে সূর্যটার সামনে। তো ঠিক সেইভাবেই এই পোস্টারটার যে মোশন পোস্টারটা সেটা সেরকমভাবে স্টার্টিং হচ্ছে। এবং মোশন পোস্টারে যে পুরো পোস্টারটা যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু ব্যাপক। কারণ পাড়িয়াতে আমরা সকলে জানি যে একটা কুকুরের, মানে তাদের স্টোরি দেখাচ্ছিল, ঠিক আছে, যে তাদের ওপর কী অত্যাচার কী না হয়। এবং আমি কিছুক্ষণ আগে আমার লেটেস্ট ভিডিওতে বলেইছিলাম যে পাড়িয়া টু গল্পটাই হতে চলেছে শুধু একটা মানে কুকুরের, মানে জন্তু তাদের ওপর না, কুকুরদের ওপর না, এটা পুরো একটা প্রাণী জগতের, মানে সবার ওপর হতে চলেছে। সব রকম জন্তুদের ওপর যে অত্যাচার হয় তার ব্যাকড্রপে এই সিনেমাটি সেট হতে চলেছে নর্থ ইস্টের জঙ্গলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টারটার ব্যাকগ্রাউন্ডে অনেক হাতি আছে, তো হয়তো হাতি এখানে মেন একটা ইম্পর্টেন্ট রোল। এবং বিক্রম চ্যাটার্জি যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে অনেক মানে মানুষের লাশ আছে, আমরা বুঝতেই পারছি সে মেরে ওইখানে গেছে, ঠিক আছে। তার হাতে একটা মেশিন গান আছে যেটা দারুণ লাগছে দেখতে। এবং তার চারপাশটা যদি আপনারা ভালো করে দেখবেন, হাতির দাঁত দিয়ে ঠিক কং স্কাল আইল্যান্ডে যেরকম মানে একটা সেই ওই জন্তুদের যেরকম ছিল দেখবেন, মানে ভালো করে ওই গোল মতো, মানে তাদের পাঁজরা কাটি দিয়ে হাড় দিয়ে, ঠিক এখানে হাতির মানে দাঁত দিয়ে এটা করা হয়েছে, আমরা দেখে বুঝতে পারছি। তো আমার কোথাও না কেন জানি না এটার আমি অনেকটা মিল পেলাম কং স্কাল আইল্যান্ডের মানে সিনেমাটার সাথে। আমি বলছি না এটা মানে পুরোপুরি একটা কপি কিনা, আমি সেটা বলছি না। ইন্সপিরেশন একটা দেখতে পেলাম, ঠিক আছে, এবার পুরোপুরি সেটা নাও হতে পারে, কিন্তু আমার এরকম মনে হলো। তো ট্রেলারটি বিক্রম চ্যাটার্জিকে আমরা দেখতে পাচ্ছি, সে পাড়িয়ার ওই মুখোশটা পরে হাতে মেশিন গান নিয়ে, তার যেরকম ফিজিক্স, সে পাড়িয়াতে যে লেভেলের মানে ফিজিক্স এনেছিল। তো পাড়িয়া একটা এমন সিনেমা ছিল যেটা কিন্তু মানে খুবই একটা বিশাল কালেকশন এনে দিয়েছিল এরকম না, কিন্তু তারা সিনেমার আগেই পোস্ট ক্রেডিট সিনেই বলে দিয়েছিল যে পার্ট টু আসবে, ভলিউম টু। এবং তারা কিন্তু কোথাও না কোথাও খুব কনফিডেন্ট নিজেদের ওপর, কারণ পাড়িয়া কিন্তু একটা মিডিয়াম লেভেলে বক্স অফিস কালেকশন করেছিল, ঠিক আছে, মানে ডিসেন্ট একটা বক্স অফিস বলা যায়। কিন্তু তা সত্ত্বেও তারা এত তাড়াতাড়ি পাড়িয়া টু নিয়ে চলে এলো, মানে 2025-এই হয়তো আমরা মাঝখানে এরকম দেখতে পেয়ে যাবো, যেরকম পাড়িয়া ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছিল আমাদের মানে এবছরে, তো সেইটা হয়তো জুন জুলাই এরকমই রিলিজ হতে পারে। এবং সেই বিক্রম চ্যাটার্জির সেই মুখোশ, ব্যাগে পেছনের ব্যাগে একটা বাচ্চা কুকুর, অনেক মানুষ পড়ে আছে তাদের লাশেদের উপর, সে দাঁড়িয়ে আছে, মেশিন গান নিয়ে হেলিকপ্টার আসছে। শটটা মানে এমনভাবে নেওয়া হয়েছে না, মানে এমনভাবে ডিজাইন করা হয়েছে মোশন পোস্টারটা, যেটা একটা বাংলা সিনেমার ক্ষেত্রে কখনোই মানে এরকম পোস্টার দেখা যায়নি। ফিল্ম যেরকমই হোক, সিনেমা যেমনই হোক, ঠিক আছে, তার যদি প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো এরকম হয়, তার মানে সিনেমার হাইপ একটা অন্য লেভেলে নিয়ে যায়। প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, সিনেমা যতই খারাপ হোক, সে আপনি যে কোনো সিনেমা দেখতে পারেন, প্রভাসের যদি সাউ সিনেমাটি দেখেন, সেই সিনেমার যখন পোস্টার টিজার ট্রেলার এসেছিল সেটা একটা আলাদাই হাইপ জেনারেট করেছিল, কিন্তু সিনেমাটি ঠিক সেই খাপে হয়নি। কিন্তু এইখানে বাংলা সিনেমা হিসাবে যেভাবে পোস্টারটাকে ডিজাইন করেছে সেটা সত্যি দেখবার মতো। মানে তথাগত মুখোপাধ্যায় সে এতটা কনফিডেন্ট নিজের ফিল্ম নিয়ে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং সে সব কিছু খুব যত্ন নিয়ে মানে দেখছে। ট্রেলারের এডিটিং স্টাইল বলুন, মানে মোশন পোস্টারের এডিটিং স্টাইল বলুন, যেভাবে ডিজাইন করেছে প্রত্যেকটা ডিটেইলিং, যেভাবে পেছনে গাছ আছে, হাতি আছে, জঙ্গলটাকে মানে পোস্টারের পরে জঙ্গলটা যেরকম হালকা দেখাচ্ছে, হাতির দাঁতগুলো যেভাবে ঘেরা আছে, তো দারুণ একটা পোস্টার বেরিয়েছে, ঠিক আছে। আমি মানে এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি তারা কিছু ছেড়ে দেবে, যেহেতু আজকে বিক্রম চ্যাটার্জির মানে জন্মদিন, সেই উপলক্ষে আনএক্সপেক্টেডলি এটা চলে এসেছে, ঠিক আছে, আমি হঠাৎ করেই দেখলাম। তো দারুণ একটা প্রমোশন পোস্টার হয়েছে, ঠিক আছে। এবং আমি চাই সিনেমা যেরকম এরকম প্রমোশনাল ম্যাটেরিয়াল আনতে থাকলে, ঠিক আছে, সিনেমার একটা হাইপ মানে একটা বজায় থাকবে, মেনটেন থাকবে। এই সিনেমাটা কিন্তু বাংলাদেশের অনেক অডিয়েন্সেরও এই সিনেমাটি পছন্দ হয়েছিল। তো দেখা যাক তারা এটাকে বাংলাদেশে রিলিজ করে নাকি। তো পাড়িয়া খুবই একটা ভালো ফিল্ম, ঠিক আছে, তার মানে বাংলাতে এরকম কাজ কখনো হয়নি এর আগে, এবং সেটা করে দেখালো তথাগত মুখোপাধ্যায়। এবং তার সাথে সাথে বিক্রম চ্যাটার্জির এই ফিল্মটার প্রতি যে ডেডিকেশন, তার যে ট্রান্সফরমেশন, তার যে অ্যাক্টিং, সেটা একটা আলাদাই লেভেলে।
এবং কোথাও না কোথাও কেউ পাড়িয়া 2 দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট জাগাবে যারা পাড়িয়া অলরেডি দেখেছে, এবং পাড়িয়া 2 যারা পাড়িয়া যারা দেখেওনি তাদের প্রতি একটা এক্সপেকটেশন জাগাবে যে ফিল্মটা একটা অন্য লেভেলের হতে চলেছে। কারণ আমরা দেখতেই পাচ্ছি তার হাতে যেই লেভেলে মেশিন গান নিয়ে এসে দাঁড়িয়ে আছে এরকম ডান দিকে করে, দারুণ লাগছে। পোস্টারটা আমার হেভি লেগেছে। আপনারা দেখুন, দেখে পোস্টারটা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লেগেছে এবং কি মনে হয় এই সিনেমাটি পাড়িয়ার থেকে কতটা বেটার কালেকশন করবে এবং পাড়িয়ার থেকে কতটা বড় হিট হবে, এবং এই সিনেমাটি কি 2025-এর সেরা সিনেমা হতে পারবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।